বাড়ি থেকে দেখে শুনে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় তাহলে বলবে কি করবি বল, তোর তো কপালই খারাপ। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন। আমি চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম। বন্ধুরা, অনেক দিন আগে সেই যে মা বেড়াতে এসেছিলো তখন নিয়ে এসেছিলো কচু, সেই থেকে পড়ে আছে। কচু রান্না করা হয়ে ওঠেনি এখনও পর্যন্ত। ওই বাবা শরীর খারাপ করে করে তারপরে কে খাবে, কে রান্না করব, ঘরেতে লোকজন নেই, এই করে না কচুটা প্রায় শুকনোর মতো হয়ে গেছে। তো ভাবলাম তাড়াতাড়ি আগে কেটে ওটাকে রান্না করে আগে খেয়ে নিই, তারপরে যা হয় হবে। তো আমি তো সেরকমভাবে কচু টচু রান্না করিনি এর আগে, প্রথমবার রান্না করছি, মা দিয়ে গেছে। আর যতবার খেয়েছি মায়ের হাতে রান্নাই খেয়েছি, কেননা আমাদের এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে কিন্তু কচু খায় না কেউ। আর যদিও খায় খুব অল্প আর কি, যেটা যাদের অভ্যাস থাকে না, খুবই একটা অন্যরকম ব্যাপার হয়ে যায় না, তো সেই কারণে আর কি খাওয়াটা হয় না। আর সেই ভয়েটা আমি রান্নাটাও করিনি যে কে খাবে কে খাবে না। তো ভাবলাম মা দিয়ে গেছে, শুধু শুধু অত সুন্দর কচুটা নষ্ট হয়ে যাবে, তার থেকে একটু মাছও রেখেছি আজকে সকালবেলায়, ওই খয়রা মাছ। তো ভাবলাম খয়রা মাছ দিয়ে একটু কচু দিয়ে আর আলু দিয়ে ঝোল করি। আর মায়ের কাছে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছি কি করে রান্না করব। মা বলল কিছুই করবি না, শুধু একটু আদা আর একটু জিরে বাটা দিয়ে আর একটু ঝাল ঝাল করবি, তাহলে খেতে ভালো লাগবে। আর কচুটা এত সুন্দর না বন্ধুরা, ওটা আলাদা করে সিদ্ধ করতে হয়নি, একদম কড়াই চাপিয়ে দিয়েছি। মাই বলে দিয়েছিল কচুটা খুব ভালো, ওটা সিদ্ধ করতে হবে না আলাদা করে, একদম যখন রান্না করবি শুধুমাত্র একটু ওই হালকা মতো তেলে ভেজে নিয়ে ঝোল দিয়ে দিবি, তাতেই সিদ্ধ হয়ে যাবে। আর সত্যি বলতে কচুটা এতটাই সুন্দর, একদম আলুর থেকে বেশি গলে গেছে। তো যাই হোক, এই যে রান্না বাড়ার তোড়জোড় শুরু হয়েছে, রান্না টান্না করে তারপর সংসারের যে কাজগুলো সেগুলো করব। তবে সবই ধীরে সুস্থে, সারাদিনের কাজ। আর সকালবেলা একটু তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিই, এই কারণে, কেননা স্নানের আগে ওইসব কাজ করতে গেলে না অনেক দেরি হয়ে যায়। তো স্নান করেই কিন্তু সমস্ত কাজ করব আজকে। আর এই যে এখন জিরে বাটছি, জিরেটা বেটে নিয়ে তরকারিতে দিয়ে দেবো মিশিয়ে। নিজের পছন্দ মতো যদি বিয়ে করো, তারপরে যদি সংসার ভেঙে যায়, তখন লোকে বলবে নিজে বেশি বুঝে গেছিলি, ঠিক হয়েছে। আমাদের সমাজটাই এরকম, তাই নিজের মতো করে বাঁচো। সমাজ তোমার চোখের জলের ভাত কোনো দিনও দেবে না। নদী সামনের দিকে বয়ে যায় ঠিক তেমনই জীবনকে নিয়ে সামনের দিকে ভেবো, অতীতকে ভেবো না। দেখতে সুন্দর তো অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায়। মুখে যাদের মধু ঝরে ঠিক তারাই ছুরি মারে। কিছু সম্পর্ক এভাবেও ভেঙে যায়, একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে আর একজন ইচ্ছেই জাগে না। অতিরিক্ত চাহিদার মানুষের পতনকে ডেকে আনে। উপরওয়ালার আশীর্বাদে পাওয়া প্রত্যেকটা জিনিস নিয়ে সুখে থাকো, কারণ উপরওয়ালা ওটা দেন না যেটা তোমার ভালো লাগে, উপরওয়ালা ওটা দেন যেটাতে তোমার ভালো হবে। জীবনে কখনো কারো উপর নির্ভর করো না, কারণ প্রত্যেকে একদিন না একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে। দেহের ব্যথার থেকে মনের ব্যথা অনেক বেশি যন্ত্রণাদায়ক। ধৈর্য ধরো, মনকে শক্ত করো, মনে রেখো সব সময় এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরে ভালো সময় আসবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে।
সেই সম্পর্কগুলো খুবই কিউট হয় যেখানে মেয়েটা ছেলেটাকে শাসন করে। ভালোবাসার মানুষটি দেখতে যেমন হোক না কেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে। সম্পর্ক থাকলেও অনেক আপন হতে পারে না, কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন, যেটা সবার মধ্যে থাকে না। যে চায় সে পায় না, আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না। খুব পছন্দের কিছু সবসময় না পাওয়াই ভালো। যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করেছো, সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করে কিনা সেটাই জানায় সবার আগে জরুরি। একা একা অপেক্ষা করে সময় নষ্ট করো না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে তাকে সমাজ খারাপ বলে। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, কেউ নিতে চায় না। মন এমন একটা শব্দ যা ইচ্ছা মতো কাউকে দেয়া যায় বা নেওয়া যায় না, যা কেবল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয়। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে মানুষ চেনা খুব কঠিন। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর কখনো নির্ভর করে না। জীবনে খারাপ সময় আর পরিস্থিতি বলে দেয় সেটা ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ হলো বন্ধুদের সাথে আড্ডা। দুঃখ তো জীবনে থাকবেই, তবুও সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার, কারণ নিজের আত্মাকে কষ্ট দেওয়াও একটা মহাপাপ। বিশ্বাস জিনিসটা যদি ভেঙে যায় হাজারটা সত্য কথা তখন মূল্যহীন হয়ে পড়ে। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন। পেছনে তাকানোর দরকার নেই, পেছনে কিছুই নেই। মনের কষ্টগুলো রাতের বালিশটা ছাড়া আর কেউ জানে না। নিজেকে ব্যস্ত করে ফেলুন কোনো কাজ না থাকলে। শুধু ঘুমান, গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে। দেখবেন আপনি ভালো আছেন। এই জীবন ভুল, তবুও মেনে নিতে হয়, হেরে যেতে হয় ভালোবেসে। সব কিছু আর কেঁদে পাওয়া যায়, কিছু কিছু ছেড়ে দিতে হয় হাসি মুখে। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। এই 3 ধরনের বুদ্ধিমান মানুষ থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত। নাম্বার 1, যে বেশি বোঝে। নাম্বার 2, যে নিজেরটাই বোঝে। নাম্বার 3, যে এক বললে আর এক বোঝে। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক সম্পর্কগুলো শেষ হয়ে যায়। ভুল মানুষগুলোই সঠিক শিক্ষা দিয়ে যায়। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে আর তখন আপনি নিজেই কষ্ট পাবেন। ঘুমিয়ে পড়লে তার কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনোই তোমায় কাঁদতে দেবে না। কেউ যখন অবহেলা করে তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত, তাহলে বুঝবে অবহেলার যন্ত্রণা কেমন হয়। চলে যেতে চাইলে কারণ ছাড়াও পাওয়া যায়, আর যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়। পৃথিবীটা এমনই, যখন কাউকে গুরুত্ব দিতে যাবেন তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে, আর যখন গুরুত্ব দেবেন না তখন বলবে স্বার্থপর। শূন্যস্থান কখনো শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও একসময় পূর্ণ হয়ে যায়। এটা ভেবো না কে কখন কেন কিভাবে কোথায় বদলে গেল।
শুধু ভেবো কি দিয়ে গেল আর কি শিখিয়ে দিয়ে গেল। আপনি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দেবেন, স্বার্থ শেষ হলে সে আপনাকে ছেড়ে চলে যাবে। সম্পর্কের মধ্যে মিথ্যা কথা তখনই শুরু হয়ে যায় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। যে ব্যক্তি কথায় কথায় রেগে যায় সে ব্যক্তি নিজের কাছে বেশি ক্ষতিকর, এবং যে ব্যক্তি কথায় কথায় হাসে সে ব্যক্তি অন্যের কাছে বেশি ক্ষতিকর। অল্প কথায় যে অনুভূতি বোঝে না তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ হবে না। স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর যে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছে সে মারা গেছে। কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না। যার ইচ্ছে হবে সে শত ব্যস্ততার মাঝেও একটু সময় দেবে। যে তোমায় নিয়ে হিংসা করছে তার কথা ভেবে হতাশা জড়িয়ে না, সে তোমায় নিয়ে ইতিমধ্যে এক আকাশ হতাশায় রয়েছে। খোলা চোখে তুমি তোমার মতো জিনিস দেখতে পাবে, আর বন্ধ চোখে তুমি মনের মতো জিনিস দেখতে পাবে। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায় তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। এই বিষয়টা বুঝে নাও, মূর্খ তোমাকে বুঝতে পারবে না, আর তুমিও কোনোদিন মূর্খকে বোঝাতে পারবে না। মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি। যাকে ভালোবাসেন তাকে খুব বেশি আপন করতে নেই। যখন সে কোনো কারণে ছেড়ে চলে যাবে তখন সে পরের চেয়েও খারাপ ব্যবহার করবে। যাদের রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। সে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি। আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি। তোমার যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়ে অনেক খারাপভাবে বেঁচে আছে। তাহলে এত দুঃখ কিসের? এখনকার মানুষের ইগো বেশি, ছাড় দেওয়ার প্রবণতা কম, মানিয়ে নেওয়ার জিনিসটা সম্পূর্ণ বিরক্ত হয়ে গেছে। এই জন্যই তো আজকাল বন্ধুত্ব হোক বা ভালোবাসা বেশি দিন টিকে না। একটা সম্পর্ক শেষ পর্যন্ত নিয়ে যেতে গেলে সম্পর্কে একে অপরকে এফোর্ট দিতে হয়, একে অপরের ভালো বন্ধু হতে হয়, দুজন দুজনের পরিস্থিতি বুঝতে হয়, একে অপরের মন খারাপের সময় পাশে থাকতে হয়। শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ করা যায় না, তেমনই সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না। জীবনে বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সব কিছুর পরেও সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। যখন তুমি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে তখন তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে। দরকার ছাড়া যে সর্বদা পাশে থাকে সেই হচ্ছে আপনজন। সফল হওয়ার সত্যিকারের ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো তোমাকে হতাশ করতে পারবে না। তুমি যদি নিজেকে বদলাও তাহলে ভাগ্য নিজেই বদলে যাবে। যখন তুমি খুশিতে থাকবে তখন তোমার গানের মিউজিক ভালো লাগবে, আর যখন তুমি দুঃখে থাকবে তখন গানের কথাগুলো ভালো লাগবে। জীবন হলো জলে ভাসা নৌকা, কখনো সুখের পাল তোলে, কখনো দুঃখের স্রোতে ভাসে, কখনো রোদের আলোতে হাসে, আবার কখনো সূর্যের আধারে লুকিয়ে কাঁদে। এটাই জীবনের বাস্তবতা। ভালোবাসা হচ্ছে একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। যদি কাউকে সত্যিই ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার পুরো বইটাকে ফেলে দিও না। একজন বিশ্বাসী বন্ধু হাজারটা আত্মীয় সমান। তারাই দুর্ভাগ্যবান যাদের কোনো প্রকৃত বন্ধু নেই। তুমি যদি নিজেকে সক্ষম ভাবো তাহলে তোমাকে কেউ কোনোদিন সাহায্য করতে পারবে না। সম্পর্কের মৃত্যু ঘটে না, কিছু মানুষ সম্পর্ককে হত্যা করে।
কিছু হাস্যকর ব্যাপার হচ্ছে সেসব হত্যাকারীদের সারা জীবন ভালোবেসে যায়। একজন মানুষ দুটো মুখকে জীবনে ভুলতে পারে না। এক, যে বিপদের সময় তার হাত ধরে, আর দুই, যে বিপদের সময় তার হাত ছেড়ে যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইভাবেই শেষ করলাম। কেমন লেগেছে আপনারা জানাতে কেউ ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ৬টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই।